গতকালই কলকাতার একটা বড় অংশের মানুষের সঙ্গে কথা হচ্ছিল। তারা প্রত্যেকেই বলছিলেন 2025-এ তারা খুব একটা সঞ্চয় করতে পারেননি। তার কারণ তাদের সংসার চালানোর খরচ অনেক গুণ বেড়ে গেছে। ফলে বেতন যতটাই বাড়ুক না কেন, আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য অনেক ক্ষেত্রেই বিগত বছর 2025-এ রাখতে হিমশিম খেয়েছে মধ্যবিত্ত। এবছরও কি তাই হতে চলেছে? বছরের প্রথম দিন হঠাৎ করেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 111 টাকা বেড়ে যাওয়া তারই ইঙ্গিত। এই আশঙ্কায় প্রমাদ গুনছে মধ্যবিত্ত। সরাসরি গৃহস্থের হেসেলে কোনো প্রভাব এই মুহূর্তে পড়ছে না, তবে প্রভাব পড়া উচিত ছিল। মধ্যবিত্ত মানুষ মনে করছে বিগত 6 মাস ধরে আন্তর্জাতিক খোলা বাজারে অশোধিত তেলের দাম ব্যারেল পিছু কমে যতটা দাঁড়িয়েছে, তাতে অন্তত এইবার নতুন বছর 2026-এর প্রথম দিন সকাল 6টা থেকে 14.2 কেজি সিলিন্ডারের দাম কিছুটা কমা উচিত ছিল। কার্যক্ষেত্রে 1 পয়সাও কমায়নি আন্তর্জাতিক বা বহুজাতিক তেল সংস্থাগুলো। উল্টো দিকে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম 111 টাকা বেড়ে গেছে, অর্থাৎ বাইরে খাওয়ার খরচ বাড়ছে। বছরের এই সময়টা পিকনিক বনভোজন লেগেই থাকে। মানুষ সপরিবার বাইরে আহারাদি করতে যান। এক্ষেত্রে একদম 5 তারা হোটেল থেকে শুরু করে স্ট্রিট ফুড পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রেই খাবার কেনার জন্য আগামী কয়েকদিনের মধ্যে আপনাকে দিতে হতে পারে বাড়তি মাসুল, গুনতে হতে পারে বাড়তি টাকা। এটাই মধ্যবিত্তের কপালে এই মুহূর্তে সবথেকে বড় চিন্তার ভাঁজ। ইরান যুদ্ধের আবহে একটা সময় মনে করা হচ্ছিল বোধহয় এবার তেলের দাম বাড়বে, বোধহয় এবার রান্নার গ্যাসের দাম বাড়বে। সে যাত্রায় রান্নার গ্যাস অথবা জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রতিহত করা গেছে, কিন্তু এইবার অন্তত আর প্রতিহত করা গেল না। অথচ তাৎপর্যপূর্ণভাবে এই মুহূর্তে বিশ্বের কোনো তেল উৎপাদক সংস্থা অর্থাৎ ওপেক সংস্থা সরাসরি কোনো যুদ্ধে লিপ্ত নয়। মোটের ওপর দক্ষিণ পূর্ব এশিয়াতে শান্তি বিরাজ করছে। তাও কেন হঠাৎ করে এইভাবে হাই জাম্প দিল 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম? এটাই এই মুহূর্তে মধ্যবিত্ত মানুষের কাছে একটা বড় প্রশ্ন। গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, কিভাবে সামাল দেবেন, কিভাবে সংসার চলবে? अरे संचार की करे चलबे भालो करे चलते तो नहीं। हम लोग तो परिश्रम कर रहे हैं, 2 पैसा कमा रहे हैं, खा रहे हैं, उसी में दे रहे हैं। প্রত্যেকেই বলছেন যে অতি পরিশ্রম করে 2 পয়সা কামানো হচ্ছে, সেই যে বাড়তি কামাই অর্থাৎ রোজগার, সেটা যেন হঠাৎ করেই ভোজবাজির মতো উবে যাচ্ছে। এইভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং প্রতিদিনের হেসেল, তার যে বাজার আনাজপাতি সব কিছুর দামই তো ঊর্ধ্বমুখী। তার মধ্যে আবার গোদের ওপর বিস্ফোরার মতো সেগুলো রান্না হবে যা দিয়ে, তার দাম যদি বেড়ে যায়, নিঃসন্দেহে মানুষের ভোগান্তি বাড়ে, মানুষের সমস্যা বাড়ে। সদ্য 2026 শুরু করেছে আমরা। 2026-কে ঘিরে প্রত্যেকটি মানুষের অনেক আশা। মধ্যবিত্ত একটু সঞ্চয়ের আশায়, যারা তার থেকে অপেক্ষাকৃত বিত্তবান তারাও কিন্তু নিজেদের সেভিং অথবা ব্যাংক ব্যালেন্স একটু বৃদ্ধির আশায়। এই আশায় প্রত্যেকবারই জল ঢেলে দিচ্ছে অপ্রত্যাশিত এমন কিছু সিদ্ধান্ত, এমন কিছু ঘটনা, এমন কিছু মূল্য বৃদ্ধি, যাতে শেষ মুহূর্তে জমানো টাকাও হাত থেকে ছেড়ে দিতে হচ্ছে। কার্যত যেন ভোজবাজির মতো উড়ে যাচ্ছে আপনার আমার কষ্টকল্পিত সঞ্চয়। এই সঞ্চয় 2026 সালের 1 জানুয়ারি একটা ধাক্কা দিয়ে গেল। পরবর্তী সময় বাকি গোটা বছর অর্থাৎ আরও যে 364 দিন পড়ে রইল, তাতে কি সামাল দেওয়া যাবে, নাকি সারা বছর এরকমভাবেই মূল্যবৃদ্ধির জাঁতাকলে পিষে শেষ পর্যন্ত হাতে হিসাব করার জন্য থাকবে শুধু পেন্সিল, খাতায় কার্যত লেখা হবে না কিছুই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।